রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা বাবা আদম নবীর যুগে আমাদের কাউকে পাঠায় নাই, নূহ নবীর যুগে পাঠায় নাই, ইব্রাহিম নবীর যুগে পাঠায় নাই, মুসা নবীর যুগে আল্লাহ পাঠায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের প্রত্যেকের উম্মত আল্লাহ বানাইলেন। রূহের জগৎ থেকে তাদের রূহ নিয়ে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহ দয়া করে মায়া করে আমার আপনার রূহটা জমা রাখলেন। আল্লাহ বললেন, ও দুনিয়ার উম্মত, রহমাতুল লিল আলামিনের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানাইব না। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত বানাইব না। বড় ভালোবাসি তোদেরকে, আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের উম্মত তোমাদেরকে বানাইব। এই কারণে হুজুর কিবরিয়া উম্মত বানায়া দেওয়ার জন্য হুজুরে রাহমাতুল লিল আলামিনের জামানা থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবাই রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। আমি একথাই বলেছি, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া থাকে হুজুরের উম্মত হয়ে দুনিয়ায় আসিলে এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কোরআন কারীমে আল্লাহ বিষয়টা ক্লিয়ার করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মালিক বলে দিলেন, দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়া জমিনে পাঠাইছি, কোন নবীকে পাঠায়া এত বড় ঘোষণা আমি আল্লাহ দেই নাই। আদম নবীকে পাঠায়া এত বড় ঘোষণা দেই নাই। নূহ নবীকে পাঠায়া এত বড় ঘোষণা আমি আল্লাহ দেই নাই। ইব্রাহিম নবীকে পাঠায়া দেই নাই, মুসা নবীকে পাঠায়া দেই নাই, হযরত ঈসা রূহুল্লাহকে পাঠায়া দেই নাই। বলে, মালিক কি ঘোষণা তুমি দিলা? আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া, আমার হুজুরকে পাঠায়া, আমার নবীকে পাঠায়া, আমার হাবিবকে পাঠায়া তামাম মুমিন মুমিনাতের উপর, তামাম জগতের উপর, তামাম জাতির উপর, তামাম আদম কুল সন্তান কুলের উপর, তামাম জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি, রহমত করেছি। দয়ার ভান্ডার নাজিল করলাম, রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর আমি আল্লাহ দয়ার ভান্ডার নাজিল করেছি। অন্য কোন নবীকে পাঠায়া এত বড় দয়া আমি আল্লাহ করি নাই। রহমাতুল লিল আলামিনের বরকতে আমি আপনি গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে দয়ার ভান্ডার অর্জন করেছি, দয়া পেয়েছি, রহমত পেয়েছি। এটা অন্য কোন নবীর উম্মতরা কোনো দিনের জন্য পায় নাই। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমার হাবিবকে পাঠায়া মুমিন বান্দা বান্দীদের উপর আমি আল্লাহ দয়া করেছি। কেমন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসিলেন? আরেকটা আয়াত দেখেন, রব্বে কারীম কোরআনুল কারীমে বলে দিন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল বানাইলাম। এক একজনের তুলনায় এক একজনের মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। সমস্ত নবীদের মর্যাদা একরকম দেই নাই। কোন কোন নবীকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি, খলিল বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল পাঠাইলাম যার মর্যাদা এত বেশি দিলাম, যার মুআজিজাত এত বেশি দিলাম, যার মারাকাবাত এত বেশি দিলাম, যার দারাজাত এত বেশি দিলাম, যার শারাফাত এত বেশি দিলাম, যার মুআজিজাত আমি আল্লাহ এত বেশি দিলাম। ওই নবীর মর্যাদা, ওই নবীর শান আমি আল্লাহ এত দিলাম। 1,23,999
999 জন নবী ও রাসূল ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কত মর্যাদার নবী আমার আপনার নবী, এটা আল্লাহ বললেন ওয়ারাফা বা'দাহুম দারাজা, দারাজাতুন এক বছর, একটি মর্যাদা, দারাজাত বহু বছর মানে অনেক মর্যাদা। সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে। আল্লাহু আকবার। চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে শুনবা, আমল করবা তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাইরা আমার, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আকীদা ও শানে রিসালা। আমি এই বিষয়টিকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া এ জগতের বুকে আমার আপনার হাবিবে কিবরিয়া খাতামুল আম্বিয়া নবিয়্যে দো জাহান হুজুরে আকদাস নবিয়্যুল মুকদ্দাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে জমিনে এসেছেন। সবাই রব্বে কারীমের দাওয়াত, উলুহিয়তের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রচার প্রসারের জন্য যুগের পর যুগ আপনার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় আমি আপনি যেই নবীর উম্মত হয়ে দুনিয়া এসেছি, তিনি হচ্ছেন আখিরি নবী, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন চূড়ান্ত নবী, তিনি হচ্ছেন নবীদের নবী, তিনি হচ্ছেন নবীকুলের সম্রাট। রব্বে কারীম বড় আদর করে, বড় মায়া করে, বড় যত্ন করে, বড় মেহেরবানি করে আমাকে আপনাকে বাবা আদম নবীর উম্মত বানাই নাই, নূহ নবীর উম্মত বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, মুসা নবীর উম্মত বানাই নাই। 1,23,999 জন নবী ও রাসূল ওনাদের কারো উম্মত না বানায়া নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার মতো আপনার গুনাহগারের জন্য আল্লাহর পক্ষ থেকে মহান দয়া, মহান নিয়ামত। কিয়ামত তক সিজদায় পড়ে থাকলেও এত বড় নিয়ামতের শুকরিয়া সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা খুশি না? খুশি না? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। কথাটি কি আমি আবার আপনাদের জন্য ক্লিয়ার করে স্পষ্ট করে বলবার চেষ্টা করছি। রব্বে কারীম রূহের জগতে আমাকে আপনাকে তামাম জগতের বনি আদমের সমস্ত রূহকে রূহের জগতে একত্রেই রাখলেন। শুধু রূহটা টান দিয়ে ধরে মায়ের গর্ভে আল্লাহ ঢুকায় সিস্টেম তৈরি নাকি? ইদা আরাদাল্লাহ আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মি আরসালাল্লাহু মালাকান বিরূহ। আল্লাহ কোন বনি আদম দুনিয়ায় পাঠাইতে চাইলে শুধু মায়ের গর্ভে রূহটা দিয়া, লেকিন রূহ সব কিন্তু রূহের জগতের জমা আছে। কথা কোন ঠিক কিনা?